হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, সীমাস ব্লগে। তো আজকে আমার বার্থডের জন্য একটা নতুন ব্লগ শুরু হবে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, তবে ট্রেনে করে কোথাও যাচ্ছি না। কোথায় যাচ্ছি? আমরা হাওড়া মিউজিয়ামে। হাওড়া রেলওয়ে মিউজিয়ামে আমরা যাচ্ছি। বলেছিলাম ট্রেনে করে ঘুরতে যাবো, কিন্তু বললো যে মিউজিয়ামে চলে, অনেক ট্রেন দেখাচ্ছি। সেই জন্যই আমরা এখন যাচ্ছি হাওড়া রেলওয়ে মিউজিয়াম। চলো, আমরা এসে গেছি হাওড়া স্টেশনের কাছে। একদম হাওড়া স্টেশনের একদম সোজা যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক, দেখি যে ওখানে গিয়ে কী কী মানে ক্যামেরা অ্যালাউ করে কিনা, আর ভেতরে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। টাটা। জলের ট্যাঙ্কি আছে, এটা থেকে সোজা তোমাদেরকে যেতে হবে। তো চলো, আমরাও যাচ্ছি। জানি না কতক্ষণ, মোটামুটি 5 মিনিটের মধ্যেই হয়তো পৌঁছে যাব বললো। তো চলো, রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে। লোকেশনটা যদি তোমরা বুঝতে না পারো তো আরেকবার বলে দিচ্ছি। হাওড়া স্টেশন থেকে একদম সোজা চলে আসবে, জলের ট্যাঙ্ক আছে, সেখান থেকেও আরও 3 মিনিট মতন 2-3 মিনিট মতন হাঁটতে হবে। তাহলেই দেখছো পেছনে আমার রয়েছে হাওড়া মিউজিয়াম। চলো, এখানে কি টিকিট খরচা কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আমরাও ফার্স্ট টাইম এসেছি, আর শীতকালে এখানে অনেকেই আসছে আমি দেখলাম, তো তাই জন্য আমরাও চলে এলাম। আমার এটা বার্থডে ব্লগ, তো কেমন লাগছে পরে অবশ্যই জানিও। তার আগে চলো আজকে সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত মিউজিয়ামের ভেতরে গিয়ে দেখাই। মিউজিয়ামটা চলে এসেছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও। এই যে মিউজিয়ামটা চলে এসেছি, আর ওইখানে এত লাইন। তো লেখা রয়েছে এখানে পার পার্সন 30 টাকা করে। তো 30, আর সকাল 8টা থেকে রাত 8টা অবধি এটা প্রবেশ করা যায়, মানে এই মিউজিয়ামটা খোলা থাকে। তো চলো, এবার ও টিকিট কাটছে, কাটা হয়ে গেছে, এবার চলো। তো নিল 30 টাকা তো, আর সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা। তো এবার তোমাদেরকে দেখাই যে কীরকম সুন্দর জায়গাটা। প্রচুর লোক এসে গেছে, যেহেতু শীতকাল এখানে সবাই এসছে। তো চলো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। রেলওয়ে মিউজিয়ামের ম্যাপ, মানে কোথায় কোনটা আছে সেটা জানবার জন্য এটা ম্যাপ করে দিয়েছে ওনারা। স্টার্টিংয়ে ঢুকেই আমরা এটা দেখতে পেলাম। আমরা তোমাদের রেলের কীভাবে কোচ হয়েছে বা স্টার্টিংয়ে কি কি হয়েছে, বগি কিভাবে তৈরি হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে এখানে। পুরোটাই মানে মিউজিয়াম মানে তো সব কিছুই সংরক্ষিত থাকে, তো এখানে পুরোটাই সংরক্ষণ করা হয়েছে যে কিভাবে স্টার্টিংয়ে কীরকম ছিল আমাদের বগিগুলো, বা কীরকম দেখতে ছিল। এখন নতুন প্রযুক্তিতে কিভাবে সেগুলো, যেমন এখন বন্দে ভারত তোমরা জানো যে নতুন প্রযুক্তিতে আসছে, তো সেইভাবে কিভাবে মানে কনভার্ট হয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে হয়েছে, সেগুলোই এখানে লেখা রয়েছে। খুবই সুন্দর লাগবে। তো আমরা এটা সবটাই পড়ে দেখলাম যে দেখো এখানে রয়েছে কীভাবে আস্তে আস্তে নতুন প্রযুক্তিতে কনভার্ট হচ্ছে, এবং মানুষের যাতায়াত কতটা সুবিধা হয়েছে বা কীভাবে করছে সেগুলো রয়েছে। এইটাও মনে হয় ফার্স্ট ক্লাস বগি। দেখা যাক এটা কি রয়েছে। দেখা যাচ্ছে, এই যে দেখো, এইটা দেখা যাচ্ছে। এখানে বেশ মানে চেয়ার রয়েছে, চায়ের কাপ প্লেট রয়েছে, খুব সুন্দর করে একটা কেবিন মতন রয়েছে। মানে আগেকার দিনে বড় লোকরা, বললাম না ফার্স্ট ক্লাসেই যেত, মানে ইংরেজ আমলে যেটা, তো তারা ফার্স্ট ক্লাসেই যেত। তো এইভাবেই তাদের লাইফস্টাইল ছিল, যেহেতু এইরকম মানে সাজানো থাকতো। এইটা তো দেখা যাচ্ছে না। এইখানেও দেখো, এখানেও কিছুটা দেখা যাচ্ছে, মানে হ্যাঁ ওদিকটা দেখা যাচ্ছে। ওই ডিনারের ওটাই দেখা যাচ্ছে। এই যে এরকম টাইপের সিট থাকতো। এটা মনে হয় কিচেন, মানে এই ট্রেনটার কিচেন এরকম। এখানে চালক রয়েছে, মানে আগেকার দিনে যেমন হতো চালক এরকমভাবে যে মানে চালাতো। আর এখানে আমার মনে হয় কয়লা দিয়ে থাকতো, কয়লা দিয়ে যে আগেকার দিনে যেত, তো সেইটাই। আর এখানে এরকম এদের ইয়েগুলো ছিল ঘুরিয়ে ঘুরিয়ে।
3403। এই যে ট্রেনটা সামনে থেকে এরকম, পুরো মিউজিয়ামটা তোমার এরকম। এই সাইডে লেখা রয়েছে কিভাবে ইয়ে হয়েছে, মানে প্রযুক্তিতে নতুন নতুন ভার্সন এসছে। আর এইটা চলো আরো পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই যে মিউজিয়ামটা কতটা সুন্দর। এখানে রেলেরই মডেল নাম্বার এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, মডেল নাম্বার, এই মডেল নাম্বারে তখনকার হয়তো এরকম ট্রেন ছিল। এটা হচ্ছে ব্ল্যাক বিউটি, মানে এটা মনে হয় আমার যুদ্ধে যুদ্ধে ব্যবহার হতো, ওরকম টাইপেরই লাগছে, বুলেট টাইপের। এটাও একটা মডেল, এই যে কয়লা দিয়ে যেটা যেত সেরকম। এই যে এটা একটা ট্রেন আগেকার দিনে, মানে এইখান দিয়ে ফ্ল্যাশ আলো পড়তো, আর আগেকার মানে ফ্ল্যাশ আলোটা ওখান থেকে পড়ে রাস্তা দেখে আর কি চালক চালাতো এরকম। আমার মনে হয় এইখানটায় কয়লার ইয়ে থাকতো মনে হয়, কারণ দেখে আমার মনে হচ্ছে এখানটা কয়লার থাকতো, আর ওখানে ফ্ল্যাশ লাইট দিয়ে রাস্তাটা চালক দেখে চালাতো। তখন এরকম একটা বগির আর কি ট্রেন ছিল। এই যে সিটগুলো তোমরা দেখো, এরকম সিট ছিল। হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস, কাঞ্চনজঙ্ঘার বোধহয় যাচ্ছে, তাই তো? কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে এরকমই ফার্স্ট ক্লাস বগি। এটা ডাবল ডেকার কোচ, মানে ওপরেও তোমার বসতে পারবে, নিচেও বসতে পারবে, ওই জন্য এটার নাম হচ্ছিল ডাবল ডেকার কোচ। এটা ফার্স্ট, এটা এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস। এইটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এয়ার কন্ডিশন ডাবল ক্লাস। এখানে সবাই রিলস বানাচ্ছে। তো চলো আরও পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে কি আছে। ওই সাইডেও আমার মনে হয় অনেক কিছু রয়েছে, তো চলো এখন। এগুলো হচ্ছে রেলের যে সব ইঞ্জিন ফিঞ্জিন আছে সেই সব নিয়ে বানানো একটা। চলো এদিকটা যাই, কি আছে। খুবই সুন্দর সুন্দর এখানে গাছ ফাছ লাগিয়েছে। এই যে এই সাইডেও রয়েছে প্রচুর গাছ। এই যে আগেকার মানে যাতে ভ্যাকুমটা বেরোয় সেই জন্য এইরকম থাকতো, মানে শেষের দিকটা এরকম থাকতো গেট মতো। হ্যাঁ, এই যে ট্রেন, মানে আমাদের হাওড়া স্টেশনে যেরকম ট্রেন থাকে দাঁড়িয়ে সেরকমই রয়েছে, দু সাইডে ট্রেন রয়েছে। এই যে জায়গাটা আমি ফেসবুকে অনেক জায়গাতেই দেখেছি, ভেবেছিলাম রেলের কেমন হবে, কিন্তু এসে এখানে খুব ভালো লাগছে। এইটা হচ্ছে আগেকার দিনে মানে এরকম বাস টাইপের রেল, মানে রেল ছিল আগেকার, অনেক আগে বাসের মতন থাকতো, দেখতে পাচ্ছ তোমরা বাস, কিন্তু এটা রেল লাইনে যেহেতু রয়েছে মানে আগেকার দিনের গেট আপটা এরকম থাকতো বাসের মতো। আর এই যে এটা ছিল ফার্স্টে, মানে চালক ওখানটা বসবে, ওইখান থেকে লাইটটা পড়বে, আর এটা স্টার্টিংটা, আর ওই 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 দিকটা যেটা দেখালাম সেটা শেষ। আর এইটা বোধহয় আমার মনে হয় এগুলো সব জিনিসপত্র নিয়ে আসে, মালগাড়ি টাইপের একটা এটা, তাই না? মানে রেল লাইনে যেসব মালগাড়ি টালগাড়িগুলো যায় আমার মনে হয় সেইগুলো, তোমরা যদি জানো বলতে পারো। ট্রেন টাইপের, হ্যাঁ, ওই গাড়ি ফাড়ি।
এখানে মানে অনেকে অনেক ধরনের পোজ দিয়ে ছবি তুলতে পারবে, এরকম অনেক জায়গা রয়েছে, আমরাও তুলেছি। এইগুলো হচ্ছে মালগাড়ি, মানে পণ্যবাহী যে সমস্ত ইয়েগুলো আসে সেগুলো। আর যেহেতু আমরা একটু বেলা হয়ে গেছে এসছি বলে, এখানে প্রচুর লোকজনও এসে গেছে, যেহেতু শীতকাল বুঝতেই পারছো, সবাই একটুখানি মিউজিয়াম, চিড়িয়াখানা এই সমস্ত জায়গাতে ঘুরতে যাই। আর তো চলো, এবার আরও ট্রেন রয়েছে অনেক ধরনের, এই যে এরকম, মানে এগুলো পরে পরে মানে একটা করে ইয়ে হয়েছে, আপডেট হয়েছে। এখানে ফটো তুলবে বলে ইয়ে করছে, তো চলো আরও দেখাতে থাকি, তার আগে ওর একটুখানি ফটো তুলে দিই। ফটো আমি তুলে দিয়েছি, উনিও তুলে দিয়েছে আমার ফটো অনেকগুলো, তোমরা ফেসবুকে যারা যারা আছো দেখতে পারবে আমাদের ফটোগুলো। তো এখানে আরও ট্রেন রয়েছে। এটা কি এগুলো আমার মনে হয় যে খুব একটা বেশি পুরনো নয়, মানে এগুলো এখনকার ট্রেনেরই। এখনকার বলতে খুব এখনকারও নয়। এইটা আমার মনে হয় অনেক আগে, আরও সামনে থেকে গেলে আমি তোমাদেরকে বলতে পারবো, কারণ যেহেতু নামগুলো লেখা কোথায় আছে আমি দেখি। আচ্ছা, এটা বোধহয় ইন্ডিয়ান আর্মিদের কোনো গাড়ি মনে হয়, তাই না? কারণ এখানে যেহেতু ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে, মানে আর্মিদের কোনো, হ্যাঁ আর্মিদের কোনো রেল, অনেক ধরনের রেল রয়েছে, মানে এক একটা মানে এক একটা ইয়ে অনুযায়ী। তো কটা ফটো সেশন করে তোমাদের সঙ্গে আবার আসছি। মিউজিয়ামটা এখনও পুরোটা হয়নি, ওই দিকটা আরও আবার যেতে হবে। ওদিকে দেখছি যে বাচ্চাদের, তোমরা দেখো ওদিকে বাচ্চাদের মানে দোলনা, খেলনার জায়গা এরকম রয়েছে, এখান থেকে আমি যা বুঝতে পারছি। তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে পাকিস্তানিদের ট্রেন, এইখানে তোমার লেখা রয়েছে, এখানে তোমার লেখা আছে হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে। এই যে ওপরে তোমার ইংলিশে লেখা আর নিচে উর্দুতে লেখা ইস্ট পাকিস্তান রেলওয়ে। তো আগেকার দিনে মানে পাকিস্তানিদের এরকম রেল ছিল, সামনেটা এরকম। আচ্ছা, এটা আসানসোল। দেখি ভেতরটা যদি ঢোকা যায়। ইন্ডিয়ান রেলওয়ে এটা, ভেতরটা চলো যদি দেখানো যায়, একটার অন্তত উঠে দেখাবো। দাঁড়াও আগে পুরঞ্জনকে বলি ভিডিওটা একটু ফোনটা ধরতে, নাহলে উঠতে পারবো না। এই যে উঠছে একজন, দেখি দেখি উঠে পড়েছে। আমি ওর থেকে বেশি মানে সাহসী, উঠতে পেরেছি। দাও এই যে তোমাদেরকে দেখে, এইটা হচ্ছে ভেতরে, মানে আগেকার দিনে এইরকম ছিল। আর এই যে তোমরা খড়ের এইগুলো দেখছো, এখানে মানে কয়লা ফয়লা এগুলো থাকতো। আর এইখান থেকে আর কি চালক দেখতো, মানে এই যে জায়গাটা আছে এখান থেকে দেখতো, আর এইগুলো দিয়ে মানে মানে এখনও এগুলো চেঞ্জ হয়েছে হয়তো একটু আধটু, বাট আগেকার মতনই আছে। এবার আমি নামবো কি করে? এরকম ঘোরো না। ওইখানে উঠতেও ভয় পাচ্ছিল, এবার ছবি তুলতে তুলতে দেখেছে যে টয় ট্রেন আছে এখানে। ওকে আমি বলিনি ফার্স্টে, আমি জানতাম যেহেতু আমি দেখেছি এটা ভিডিওটা, তো এখানে টয় ট্রেন আছে। তো ও এখন বলছে ও কতদিন আমি উঠিনি, আমি উঠবো। আমি অবশ্য গেছিলাম দার্জিলিংয়ে আমি উঠেছিলাম। তো চলো, তাও অনেক ছোটোবেলায়। তো ওটা মনে হয় ওই সাইডটা আছে। এখানে এরকম পিকনিক করবারও অনেক জায়গা রয়েছে, মানে তোমরা এসে এখানে বসতে পারো। এই যে এইটা কি মানে এটা আর কি স্টেশনে আর কি ট্রেন দাঁড়িয়ে আছে এরকম একটা জায়গা।
এই যে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলবার জন্য। ঠিক আছে, তুলে দিচ্ছি। এই দিক থেকে তুলবো, ওদিক থেকে তুলতে হবে। তো ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি টয় ট্রেনের দিকে, যেহেতু উনি টয় ট্রেনে উঠবে। তো ওখানে গিয়ে ইচ্ছা আছে আমার একটু রিলস বানানো, দেখা যাক কি করে। এই যে এদিক দিয়ে মনে হয় যেতে হবে, না ওদিক থেকে আর কি বসে খাবারও অ্যালাও আছে এখানে মনে হচ্ছে। আর এখানে ব্যাডমিন্টন খেলাধুলাও সবাই করছে। খুব সুন্দর এই জায়গাটা, শীতকালের জন্য তো খুব ভালো। এখন তো শীত মানে আবার পড়েছে, তো শীত যাবে তার আগে ঝটপট করে তোমরা এখানে এসে একবার ভিজিট করে যেও। জায়গাটা খুবই সুন্দর, 30 টাকা দিয়ে ঢুকতে হয়। সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা। আর জায়গাটা অনেক বড় স্পেস, মানে তোমরা নিজেরা যদি, অনেক সময় আমরা চিড়িয়াখানা গিয়ে ইকো পার্ক গিয়ে মানে বোর হয়ে গেছি, তো এই নতুন জায়গাটা এসে একবার ভিজিট করতে পারো। তো চলো, কোথায় টয় ট্রেনের ইয়েটা, আমার না ওই সাইডটা। এটা হচ্ছে হাওড়ার মিউজিয়ামটা। চলো ভেতরটা গিয়ে দেখাই, যে মানে এটা হাওড়ার বিল্ডিংটা তোমাদেরকে এখানে দিয়েছে। এবার ভেতরটা গিয়ে দেখাই, মিউজিয়াম আছে। তো চলো ভেতরে। যে হাওড়ার যে বিল্ডিংটা সেইটা রয়েছে এখানে, হাওড়া স্টেশন, যেটা স্টেশনে যে মানে তার একটা ইয়ে। এটা হচ্ছে রেল লাইন। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এখানে হাওড়া স্টেশনে অনেক পুরনো ছবি তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা হেডকোয়ার্টার, আমি এটা দেখিনি। এখানে অনেক পুরনো আগেকার দিনের ছবি রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছে। আচ্ছা, বোলপুর টু হাওড়া। এটা হচ্ছে লাস্ট উনি জার্নি করেছিলেন, মানে যেই কম্পার্টমেন্টটা তোমাদেরকে দেখালাম ওখানে ছিল, সেই কম্পার্টমেন্টটা। এখানে গান্ধীজি রয়েছে, এখানে গান্ধীজি আর আমাদের সুভাষচন্দ্র বোস রয়েছেন। আর এখানেও গান্ধীজি রয়েছেন, ওনাদের কিছু ছবি। মানে এটা ট্রেনে রেলে মানে রয়েছে, খুব সুন্দর। এটা 1905 থেকে 2005-এর ইয়ে সেলিব্রেশন, হাওড়া স্টেশনের সেঞ্চুরি সেলিব্রেশন হয়েছে। মানে এই পুরোটা হাওড়া স্টেশনের আদলে বানানো হয়েছে। আর ওই যে ঘড়িটা দেখছো, যেটা হাওড়া স্টেশনের মেন জিনিস, যে ওই ঘড়িটা আমি চাইছিলাম, ওই ঘড়িটাও তোমাদের দেখিয়ে দিলাম। এরকম সুন্দর যেহেতু মিউজিয়াম মানে সংরক্ষণ করা, তো এখানে মিউজিয়াম মানে হাওড়া স্টেশনে যে সমস্ত জিনিসগুলো এখন চলে গেছে, এখানে যেমন তোমাদেরকে দেখাই যে রেল লাইনটা বেছানো রয়েছে, মানে হাওড়া স্টেশনে যে রেল লাইন সেটা রয়েছে। মানে এই সমস্ত জিনিসগুলো এখানে সংরক্ষিত রয়েছে, যেহেতু মিউজিয়াম মানে সংরক্ষণ করার জায়গা, তো সব মানে যেগুলো আগেকার জিনিস সব কিছু এখানে সংরক্ষণ রয়েছে। এবার চলো বাইরে। কোথায় যাবে? বাইরে টয় ট্রেনের কাছে। টয় ট্রেনেও আলাদা করে ভাড়া মানে টিকিট কাউন্টার আছে। এবার দেখা যাক যে কত করে নেয় এখানে, একবার দেখে নিই। আচ্ছা, ওখানে লেখাই আছে টয় ট্রেনের টিকিট কাউন্টার হচ্ছে 30 টাকা করে, 3 বছরের ওপরে। এই যে লেখাই রয়েছে। তো এই যে পুরঞ্জন গেছে টিকিট কাটবার জন্য, কেটে নিক। আর ততক্ষণ একটা ব্যাচ ঘুরতে গেছে, আবার আসলে তখন তো কেটে নিক, আর তারপরে আমরা দেখাচ্ছি। টয় ট্রেন রয়েছে। আমি এটা বসে গেলাম।
পুরাঞ্জন আসছে বসবার জন্য। আমরা টয় ট্রেনে বসে গেছি। কত টাকা করে টিকিট? 30 টাকা করে বলেই দিলাম। তো অনেকদিন পর কি কি দেখায় তোমাদেরকে দেখাবো। এটা চালাচ্ছে না কারণ যেহেতু ফুল হয়নি প্যাসেঞ্জার, এখন আমরা বসে আছি, এখনো ট্রেন টাইম হয়নি, ট্রেন লেট আছে। তো চলুক তারপর তোমাদেরকে দেখাবো। এসে গেছে হাওড়া স্টেশনে টয় ট্রেনে ঘুরে। হয়ে গেছে ঘোরা? হাওড়া স্টেশনে চলে এসছে। এই যে দেখো, এটা যেহেতু মানে এখানে আমি দেখছি অনেক প্রেমিক প্রেমিকারাও এসে বসে আছে এখানে। তো এখানে অবশ্য অনেকেই আসবে, পার্ক যেহেতু আমাদের ওদিকেও আছে। তো এখানে টয় ট্রেনে আমাদের ঘোরা হলো। আর আপাতত আমার মনে হচ্ছে না এখানে আর কিছু আছে বলে দেখার জন্য। তো আজকের দিনটা তো আমার খুব ভালো যাচ্ছে। যেহেতু মানে বার্থডে আমার কালকে, কিন্তু আজ আমাদের যেহেতু কালকে সোমবার মানে মানডে পড়েছে, আমার 15 জানুয়ারি বার্থডে। তো যেহেতু সোমবার পড়েছে, দুজনেরই অফিস, আর প্রথম দিন মানে সপ্তাহের প্রথম দিন ছুটি করা যাবে না। তো সেই জন্য ও আমাকে আজকে নিয়ে এসেছিল, বলেছিল কোথায় যাবে। তো এটা আমি বলেছি যে হাওড়ার মানে একটা রেলওয়ের মিউজিয়াম আছে, তো সেই জন্য আমরা এখানে এলাম। আর জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এবার দুপুর হয়ে গেছে অনেকটা, এবার লাঞ্চের জন্য যাব, কিন্তু যাব কোথায় সেটাও তোমাদেরকে দেখাবো। ভাবছি যে নেক্সট ব্লগে দেখাবো, কারণ এটা অনেকটা বড় হয়ে গেছে, তাই না ভিডিওটা? হয় তো আমরা লাঞ্চে আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো এতক্ষণ তোমাদের এই রেলওয়ে মিউজিয়ামটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরা তাড়াতাড়ি এসে এখানে ভিজিট করো, যারা তোমরা ভিজিট করোনি। জায়গাটা তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের তো আরও ভালো লাগবে, যেহেতু এই টয় ট্রেন আছে। এখানে খেলবার প্রচুর জায়গা রয়েছে। আর এখানে একটা এদের রেস্টুরেন্টও আছে আমি শুনেছি, কিন্তু কোথায় আমি ঠিক দেখতে পেলাম না। তোমাদের যদি প্রয়োজন হয় তুমি গার্ডদের জিজ্ঞেস করে এখানে রেস্টুরেন্টেও খেতে পারো, কিন্তু আমরা এখানে খাবো না, আমরা অন্য জায়গায় প্ল্যান করেছি বলে আমরা সেখানেই যাচ্ছি। তো এখনকার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্টে অবশ্যই জানিও। আর তাড়াতাড়ি এখানে এসো। আর তোমাদেরও কেমন লাগবে এসে, কারা কারা এসছো আমার ভিডিওটা দেখে, তারা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। তো এখনকার জন্য টাটা। আবার লাঞ্চে সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। এখনকার জন্য টাটা।